তারেক রহমানের কাছে, যিনি আমাকে এই সুযোগটি করে দিয়েছেন যে পাবনার মাটিতে এসে আমার বাবার স্মৃতির সাথে আবার নিজেকে সম্পৃক্ত করতে, এবং বাবার যারা খুব কাছের মানুষ ছিলেন তাদের সাথে একই মঞ্চে বসে কথা বলার, বক্তব্য দেওয়ার বা কোনো একটি অনুষ্ঠানকে একসাথে সফল করার যে সুযোগ তিনি আমাকে করে দিয়েছেন, সেটার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। সেই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই খাল খনন কর্মসূচি যারা আয়োজক রয়েছেন প্রত্যেককে আমার প্রাণঢালা অভিনন্দন, কৃতজ্ঞতা। আপনারা জানেন যে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি দেশের খুব ক্রান্তি লগ্নে। বলতে পারেন যে আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করে সৃষ্টিকর্তার কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই যোগ্যতা আমাদের আছে এবং সেভাবে যোগ্য মনে করেছেন জন্যই হয়তো আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা নিশ্চিত হয়েছেন যে আমরাই পারব এই দেশের একটি পজিটিভ পরিবর্তন ঘটাতে, উন্নয়ন ঘটাতে, যেটা কোনো স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশের আপামর জনগণের, জনসাধারণের জীবনমানের উন্নয়ন হবে। একটি দীর্ঘ পথ আমরা পাড়ি দিয়ে এসেছি। প্রতিদিন প্রতি রাত আমরা চিন্তা করেছি যে কিভাবে মানুষের জীবনমানের উন্নয়ন করা যায়। প্রতিদিন প্রতি রাত আমরা চিন্তা করেছি কি করে নিজেদের মানুষজনকে মাফিয়াতন্ত্র, ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা করা যায়। প্রতিদিন প্রতি রাত আমরা চিন্তা করেছি কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রেখে ভবিষ্যতে দেশ গড়ার কাজে নিজেদেরকে আমরা ন্যস্ত করতে পারবো। আজকে আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদেরকে দিয়েছেন। বাংলাদেশের আপামর জনসাধারণ বিশাল ম্যান্ডেট দিয়ে একটি ল্যান্ডস্লাইড ভিক্টরির মাধ্যমে 2/3 মেজরিটি নিয়ে আমাদেরকে সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এই পাওয়া, এই সম্মান, এই গর্ব বাংলাদেশের প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি জনগণের, যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরও আমি এই সম্মানের ভাগিদার তাদেরকেও করতে চাই, যারা আমাদেরকে ভোট দেননি তাদেরকেও এই সম্মানের ভাগিদার করছি। আজকে আমরা চাই সকলে মিলে একটি উন্নত বাংলাদেশ গড়তে, এবং সেই উন্নত বাংলাদেশ গড়ার পেছনে যে পরিকল্পনাগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি দীর্ঘ সময় ধরে, সেই পরিকল্পনাগুলো এই যে খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে আপনার যুক্তরাষ্ট্রের ইরান এবং ইসরায়েল এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের ডাইরেক্টর, যিনি তুলসী গাবার্ডের আপনার পরের স্থানে রিপোর্ট করেন ডাইরেক্টলি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে, অর্থাৎ আমেরিকার যত ধরনের থ্রেট আপনার হোম অ্যান্ড অ্যাব্রোড থেকে আসে এবং সত্যিকার অর্থে কোনো থ্রেট, এই ভদ্রলোকই সবার আগে এটা প্রসেস করেন এবং পান। উনি তখন ডিএনসি বা ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তার মাধ্যমে বা অথবা সরাসরি, যেহেতু তাই উনি সরাসরি রিপোর্ট করেন প্রেসিডেন্টকে, উনি জানান। সেখান থেকে প্রেসিডেন্ট বলে থাকেন বা আমেরিকান গভর্নমেন্ট বলে এই থ্রেট দিয়েছে, সেই থ্রেট দিয়েছে। সেই ব্যক্তি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের খুব পছন্দের ব্যক্তি, ওনার নাম হচ্ছে জো কেন্ট, এবং ওনার দুটো পরিচয়। প্রথম পরিচয়টা হলো উনি একজন সিরিয়াস রিপাবলিকান এবং মাগা, আপনার বলতে পারবেন আপনার থিঙ্ক ট্যাঙ্ক। উনি আজকে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার প্রতিবাদ করে উনি আজকে রিজাইন দিয়েছেন, যা এক ধরনের শক ওয়েভ তৈরি করেছে সারা অনলাইনে এবং আমেরিকার রাজনীতিতে এবং সারা পৃথিবীতে। কেন এটার গুরুত্বটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো একটু পরে। প্রথম কথা হলো যে তথ্যের উপর ভিত্তি করে বা সাবজেক্টের উপর ভিত্তি করে এই যুদ্ধ শুরু হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প অর্ডার দিয়েছেন। মানে কি? মানে হলো ইরান পজেস এ সিরিয়াস থ্রেট টু দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এইটার উপরে যে এই জন্য আমরা তাদেরকে যেহেতু থ্রেট দিয়েছে, এজন্য আমাদেরকে তাদের থ্রেট যদি আমরা নিবারণ না করি বা বন্ধ না করি এবং ব্যবস্থা না নেই, আমেরিকা বিপদে পড়বে। কিন্তু বাস্তবে হলো উনি যে ব্যক্তি, যিনি থ্রেট অ্যাসেস করেন, থ্রেটের খবর রাখেন, খবর দেন, সেই ব্যক্তি বলছেন ইরান ডিডন্ট পজ এ সিঙ্গেল থ্রেট টু দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো এইটাই সবচেয়ে ভূমিকম্পের মতো এক ধরনের শক ওয়েভ তৈরি করেছে যে তাহলে এই যুদ্ধটা মিথ্যার উপর দাঁড়িয়ে। উনি শুধু এটা বলেননি, উনি বলেছেন যে এই যুদ্ধটা ফরেন পাওয়ার অর্থাৎ ইসরায়েলি গভর্নমেন্ট তারা ইনস্টিগেট করে প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোর্স করে, প্রতারণা করে বা যে কোনোভাবে হোক না কেন এই যুদ্ধে তারা নিয়ে গেছে। আমি এই যুদ্ধের এই জায়গাতে আমি এখানে থাকতে পারি না, এবং সেই কারণে উনি পদত্যাগ করেছেন। এখান থেকে কী দাঁড়ালো? প্রথম কথা হলো সারা রিপাবলিকান এবং কনজারভেটিভ আমেরিকান যারা আছে
তাদের কাছে গেল এই যুদ্ধটা তারা চায় না, এই যুদ্ধটা তারা কোনোভাবে চাচ্ছেন না, তাদেরকে মাগা বলে, কোনোভাবে এই যুদ্ধ তারা চাচ্ছেন না এবং যুদ্ধের গুড় বিরোধিতা তারা করে যাচ্ছেন। সেই জায়গাতে এখন এর যেটা সেটা হচ্ছে যে মানে যেটা এক ধরনের বলতে গেলে আমরা বলি না মরার উপর খরার গা, এইভাবে পরিস্থিতিটা চলে আসছে। সো এখন এবং গেল একটা, এবং উনি এই বক্তব্য দিয়ে সারা পৃথিবীতে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো তারা যে এই যুদ্ধে শরিক হতে চায় নাই সেটা প্রমাণ করেছেন যে এই যুদ্ধটা ইলিগাল, এই যুদ্ধটা অবৈধ। উনি বলছেন অ্যাকর্ডিং টু মিস্টার জো কেন্ট। সো এর মানে হলো যে এটা আমাদের জন্য না, এটা আমেরিকার যুদ্ধ না, সেটা আবার উনি প্রমাণ করে গেলেন। সেকেন্ড থিং হলো রিপাবলিকান তাদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধটাকে যে সত্যিকার অর্থে কোনো দরকার ছিল না সেটা প্রমাণ করলেন, সারা বিশ্বের কাছেও প্রমাণ করলেন আমেরিকার জড়িত হওয়া এই যুদ্ধে এটা আমেরিকার জন্য নয় এবং এটা বলছিল। অর্থাৎ এই ওনার এই রেজিগনেশনটাই এই যুদ্ধের, আমি যদি ভুল না হয়ে থাকি, যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে আগামীতে। হয়তোবা যুদ্ধ যখন সব প্রেসিডেন্ট ট্রাম্প ক্যান পুল আউট অফ দিস ওয়ার, কেননা এখন যেটা, এবং কারণ এটা তো এখানে শেষ নয়, মাত্র শুরু হলো। কেননা এখন ডেমোক্রেটসরা তারা নড়ে চড়ে বসেছে, এখন তারা কংগ্রেসে যাবে, তারা বিভিন্ন ধরনের মানে আপনার সফিনা দিবে, তারপরে আপনার বিভিন্ন ধরনের ইমপিচ করার চেষ্টা করবে। ওয়াই? বিকজ অবৈধ এই যুদ্ধে কেন আমেরিকাকে নিয়ে যাওয়া হলো, এটাই হবে সবচেয়ে বড় কারণ এখন। এবং এই জায়গাতেই সবচেয়ে বড় ঘূর্ণিঝড় এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পলিটিক্যাল ক্যারিয়ার এবং মিড টার্ম ইলেকশনে ভয়ঙ্কর এবং মারাত্মক প্রভাব মানে ফেলবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইরান যুদ্ধের ফলাফল নির্ধারণে মারাত্মক ভূমিকা। এবং এখন ইউরোপিয়ানরা এবং ইউনাইটেড কিংডম যারা প্রেসিডেন্ট ট্রাম্পের রিকোয়েস্ট রক্ষা করে নাই, যুদ্ধে জড়িত হন নাই, তারা বলছেন ইউ নো হোয়াট, we told you that this is an illegal war, right? Look, your guy, the main guy who receives threat and spread it to the Americans and the American government, সে বলছে বিন্দু মাত্র কোনো ধরনের তথ্য নেই। যেহেতু উনি বলছেন এর মানে তথ্য নেই, এখন এটা কংগ্রেস সেনেটে যাবে। এক ধরনের আগামীতে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য মারাত্মক একটা বিরূপ প্রতিক্রিয়া বা মানে ক্যারিয়ারে এবং মিড টার্ম ইলেকশনে নিয়ে আসবে সন্দেহাতীতভাবে। অর্থাৎ ওনার এই রেজিগনেশনটা এই যুদ্ধ শুধু নয়, সারা বর্তমান পৃথিবীর যে রাজনীতিটা, সেই রাজনীতিটা হয়তোবা মানে গতিপথ ঠিক করে দিতে পারে। এবং এতটাই গুরুত্বপূর্ণ ওনার পোস্ট এবং এতটাই গুরুত্ব উনি ব্যক্তিগতভাবে এতটাই উনি গুরুত্ব বহন করেন আমেরিকাতে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ এ ব্রেকিং নিউজ, দিস ইজ এ শক ওয়েভ ইন আমেরিকান পলিটিক্স। নট অনলি দ্যাট, অনেক বড় খবর, আপনাদের দোয়া হয়তো কাজে লেগেছে। যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান, যার সন্তান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হয়তো মারা গেছে, এটির সপক্ষে যুক্তির মাত্রা আরও বেড়েছে। আজকের খবর হলো, আপনারা অবাক হবেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে। ইয়ারিভ লেভিন নামক একজন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, বিচারমন্ত্রী ছিলেন এবং বর্তমানে সে ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে যদিও বর্তমানে রয়েছে, তাকে ইন্টারিম সরকারের প্রধান হিসেবে বা ইন্টারিম সরকার প্রধান হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। এটির খবর মোটামুটিভাবে আনভেরিফাইড বলছি, যদিও আমি শতভাগ যতক্ষণ না পর্যন্ত আমার কাছে খবর না আসে বা ডকুমেন্ট, আমি কখনোই 100% কনফার্ম বলি না। তবে এইভাবেই ইসরায়েলের খবরগুলি লিক হয়, কারণ ইসরায়েলের কোনো খবর দেশের বাইরে, তাদের দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু সেখানকার মানুষ বেইমান না, সেখানকার মিডিয়া বেইমান না। মানে